দেখে নেবেন জাহান্নামীরা জাহান্নামে থাকার কারণে তারা কালো মেঘ দেখতে পাবে। পৃথিবীর রীতি আর নীতি হলো কোন কালো মেঘ দেখা দিলে আমরা মনে করি যে এই মেঘ থেকে বৃষ্টি হবে। তারা এই অনুভব করে আল্লাহর কাছে ওই মেঘ থেকে যখন বৃষ্টি চাবে, এমন বৃষ্টি আল্লাহ দান করবেন যে বৃষ্টি গুলো তাদের গায়ে পড়ে তাদের শরীরটা আরো জ্বলে যাবে। ও মুসলমান, এই যে নেশা, এই নেশা আমাদের যুবক সমাজের ধ্বংস হয়ে গেল। এই যুবকেরা ইয়াবা খায়, এই যুবকেরা ফেন্সিডিল খায়, এই যুবকেরা মদ্যপান করে, এই যুবকেরা বিড়ি টানে, এই যুবকেরা গাঁজা টানে, এই যুবকেরা মা বাবার কদরদানি করে না, মা বাবার সম্মান করে না, এই যুবকেরা মা বাবাকে সম্মান করে না। ও মুসলমান, শুনে রাখেন, যে ব্যক্তি বা যে বা যাহারা নেশাগ্রস্ত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর নবীজি বলেন কিয়ামতের ময়দানে নাহরুল গাওতা একটি নদী রয়েছে, নহর, যেই নদীটির নাম হলো নাহরুল গাওতা। যারা পৃথিবীর জমিনে নেশাগ্রস্ত অবস্থায় পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাহরুল গাওতা থেকে পান করাবেন। বলি নাউজুবিল্লাহ। নাহরুল গাওতা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাহরুল গাওতা এটা কি? আবার আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা, এই নাহরুল গাওতা এমন এক নদী, এমন এক প্রবাহিত নদী, যেই নদীটা জিনাকার ব্যভিচারিণী মহিলাদের লজ্জা স্থান থেকে পানি বাহির হয়ে যেই নদীটা সংগঠিত হয়েছে, এই নদীর পানি তাদেরকে পান করাবে, তাদেরকে করাবে যারা দুনিয়াতে ইয়াবা খায়, যারা দুনিয়াতে মদ খায়, যারা পৃথিবীর জমিনে গাঞ্জা টানে, যারা বিড়ি টানে, যারা নেশা করে, এই অবস্থায় যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই সমস্ত বান্দা বান্দীদেরকে এই নাহরুল গাওতা, এই নদী থেকে এরকম পানি পান করাবেন যেই নদীটা সংগঠিত হয়েছে জিনাকার ব্যভিচারিণী নারীদের লজ্জায় স্থান থেকে যে পানিটা প্রবাহিত হয়, সেই পানি দ্বারা এই নদীটা প্রবাহিত হয়েছে, সেই এরকম এই নদীর পানি তাদেরকে পান করাবেন। ও মুসলমান, সবাই আছে এখনো ইয়াবা বাদ দেন, এখনো ফেন্সিডিল বাদ দেন, এখনো গাঞ্জা বাদ দেন, এখনো বিড়ি বাদ দেন, বাদ দিয়ে সব এগুলো ধূমপান মুক্ত হয়ে যান। আল্লাহর কাছে তওবা করেন, তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরকম নেকের কাজ করে বান্দারা কবর পথের যাত্রী কবরের দিকে রওনা দেন। ও মুসলমান, আজ भी जाना कल भी जाना, जाना तो एक दिन है, जाने वाला समझाएंगे रहने वाला कौन है। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় পরশু আপনাকে আমাকে কবর দেশে যেতে হবে। একটিবার খেয়াল করে দেখুন, আমাদের দাদা কারো পৃথিবীর জমিনে ছিল, আজকে দাদা নেই, হয়ে গেছে দাদা ওই গাছঝাড়ের নিচে, বাঁশঝাড়ের নিচে 3.5 হাত জায়গা নামক কবর। এই কবরে শায়িত অবস্থায় আছে রে বন্ধুগণ। চিন্তা করে দেখেন, একদিন আপনিও যাবেন, একদিন আমিও যাব। এই কবরের কি আমল আমরা করলাম, এই কবরের কি আমরা সামান গোছাইলাম রে বন্ধুগণ। এ ভাই, সময় আছে, আগে যা করছেন, নেশা খেয়েছেন বাদ দেন, তওবা করেন। এরকম গাঞ্জা খেয়েছেন, গাঞ্জা খাওয়া বাদ দেন। এ যুবক ভাই, আমি তোদেরকে এরকম হাত ধরি বলি, ভাই তোমরা এখানে আসো, তোমাদের পাটা দিয়ে দাও, প্রয়োজন হলে আমি তোমাদের পায়ে ধরবো, পায়ে ধরে বলবো, ভাই আর ইয়াবা খাইও না, আর তোমাদেরকে বলবো আর গাঞ্জা খাইও না, তোমাদেরকে বলবো আর ফেন্সিডিল খাইও না, তোমাদেরকে
ভাইদেরকে বলবো, যুবক ভাই আর নেশাগ্রস্ত অবস্থায় এরকম নেশা করিও না, মা বাবাকে কষ্ট দিও না, সব থেকে মুক্তি চাও, আল্লাহর কাছে তওবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, পৃথিবীর জমিনে তোমার কোনো রিজিকের অভাব হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, এজন্য আসলে এই জাহান্নাম এমন এক ভয়ঙ্কর জাহান্নাম, এই জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। মুসলমান কোন ব্যক্তি যদি ইচ্ছা করে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আর মানুষ যদি শত চেষ্টা করে মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কিন্তু আমাদের সমাজে উল্টো, আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করি। কি ভাই, করি কি করি না বলেন? করি কি করি না বলেন? কিন্তু একটি বারের জন্য আমরা জাহান্নাম, এই জাহান্নাম থেকে বাঁচার প্রচেষ্টা করি না। আমরা যত প্রচেষ্টা করি মৃত্যু থেকে বাঁচার জন্য প্রচেষ্টা করি। ও বন্ধুগণ, মৃত্যু থেকে আপনি যদি শত বাঁচার জন্য প্রচেষ্টা করেন, এরপরেও মৃত্যু আপনাকে অ্যাটাক করে বসে যাবে। আপনি 1000 বছর পৃথিবীতে বেঁচে থাকলেও এরপরে মৃত্যু ধরে বসবে। কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন, আপনি যদি একটু মেহনত করেন, একটু চেষ্টা করেন, জাহান্নাম থেকে আপনি আমি বাঁচতে পারবো, মৃত্যু থেকে আপনি আমি বাঁচতে পারবো না। ও বন্ধুগণ, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ও ভাই, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ভাই? বলেন পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলেন পড়বো। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা মানবো, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, আমল করে কবরে যাব। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা যাও জাহান্নামের মধ্যে চলে যাও, গিয়ে দেখো যাদের ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ঈমান আছে। ও ফেরেশতারা, তোমরা আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে বাহির করে আনো। বলি সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির দিল থেকে সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান, আমরা মরলেও দাম, জিন্দা থাকিলেও দাম, জিহাদের ময়দানে গেলেও দাম। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের জন্য যদি কোনো মুসলমান লড়াই করে সে শাহাদাত বরণ করে, বিজয় হিসাবে সে জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। এই মুসলমান ঈমান যার আছে, মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে জান্নাতে দিবে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইদেরই আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জাহান্নামের ভিতরে যাও, গিয়ে দেখো যে সমস্ত বান্দা বান্দির দিলের ভিতরে, অন্তরের ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে রে ফেরেশতারা, তোমরা যাও যাও ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে বাহির করে নিয়ে আসো। হুকুম পাওয়ার পরে ফেরেশতারা জাহান্নামের মধ্যে চলে যাবে। জাহান্নামের মধ্যে গিয়ে এরকম বান্দাদেরকে খুঁজে 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 যাদের দিলের ভিতরে ঈমান আছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি প্রদান করেছে, এই সমস্ত বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে খুঁজে 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 বাহির করবেন। বাহির করার পর ওই সমস্ত বান্দা বান্দীরা দীর্ঘদিন জাহান্নামে থাকার কারণে বান্দাদের চেহারাগুলি, বান্দাদের শরীরগুলি কয়লার মতো কালো হয়ে যাবে। আমার আল্লাহ হুকুম করবেন, ফেরেশতারা তোমরা আমার বান্দাদেরকে, আবে হায়াত নামক নহর আছে, ও আমার ফেরেশতারা আমার ওই সমস্ত বান্দাদেরকে, যে সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে বাহির করেছিল ফেরেশতারা, তাদের চেহারাগুলি, শরীরগুলি কয়লার মতো কালো হয়ে গেছে। ওই
সমস্ত বান্দা বান্দীদেরকে আবে হায়াত নামক নহরে ফেলাইয়া দাও। আবে হায়াত নামক নহরে যখন ফেলানো হবে, যখন গোসল দিয়া দিবে, বান্দাদের চেহারা গুলি মুক্তার নাই ঝলমলে উজ্জ্বল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাদের কুদরতদারি বল কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। এই সমস্ত বান্দা বান্দীদের চেহারাগুলি কি হয়ে যাবে? মুক্তার মতো উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ফেরেশতারা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমার তৈরি জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, যাহা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ করেন, জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হওয়ার পরে জাহান্নামের মধ্যে দুজন ব্যক্তি এমন বিশাল ভাবে চিৎকার মারবে, চিৎকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাহির করে নিয়ে আসবেন। জাহান্নাম থেকে বাহির করে নিয়ে আসার পর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবেন, রে বান্দা, এই জাহান্নামের ভিতরে তোমরা কেন চিৎকার মেরেছিলে রে বান্দা? কি কারণে চিৎকার মেরেছিলা? আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা ডাক দিয়ে বলবেন, ও আমার মালিক, এজন্য আমি চিৎকার করেছিলাম, এজন্য আমরা চিৎকার করেছিলাম। আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের এমন আল্লাহ, পৃথিবীর জমিনে কেউ কোনোদিন আপনার সাথে দিতে পারে না পাল্লা। আপনি আমাদের এমন আল্লাহ, আপনার অনুগ্রহ, আপনার করুণা পাওয়ার জন্য আমরা জাহান্নামের ভিতরে এরকম চিৎকার মেরেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই ব্যক্তিকে বলবেন, রে বান্দা, তোমরা যেই জাহান্নামে ছিলা, ও বান্দা রে, তোমরা সেই জাহান্নামে চলে যাও। এ কথা শোনার পরে পরে একজন আল্লাহর বান্দা জাহান্নামের মধ্যে দৌড় দিবে। জাহান্নামের মধ্যে দৌড় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এ জাহান্নাম, আমার এই বান্দার জন্য আরামদায়ক শীতলতা হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। আর একজন বান্দা দণ্ডায়মান অবস্থায় থাকবে। যখন আরেকজন বান্দা দণ্ডায়মান অবস্থায়, দাঁড়ানো অবস্থায় থাকবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, রে বান্দা, তুমি কেন গেলা না? তুমি কেন এই জায়গায় দণ্ডায়মান অবস্থায় আছো? তুমি কেন দাঁড়িয়ে আছো? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়া বলবেন, আপনি না রহমান, আপনার মতো দয়াবান কেউ নাই রে আল্লাহ। এ আমার দয়ার মালিক, আমি দিলে বড় আশা আকাঙ্ক্ষা করেছি রে আল্লাহ, আপনি যাকে একবার জাহান্নাম থেকে বাহির করবেন, ওই বান্দাকে আর দ্বিতীয়বার জাহান্নামে দিবেন না। ও আমার দয়ার মালিক, আমি আপনার কাছে এই আশা আকাঙ্ক্ষা করেছি রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, রে বান্দা, যাও, আমি তোমাকে জান্নাত দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ।